বিরল রোগে আক্রান্ত নলহাটির শিশু রাহাত। 16 কোটি টাকার ইনজেকশন প্রয়োজন, পাশে দাঁড়ালেন কাজল শেখ। বীরভূম জেলার নলহাটি জয়পুরের 2 বছর 2 মাস বয়সী ছোট্ট শিশু রাহাত শেখ এক বিরল ও জটিল রোগ স্পাইনাল মাস্কিউলার অ্যাট্রফি আক্রান্ত। জন্মের পর সবকিছু স্বাভাবিক থাকলেও ধীরে ধীরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে। চিকিৎসার জন্য কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ধরা পড়ে এই বিরল রোগ সারাতে প্রয়োজন 16 কোটি টাকা মূল্যের একটি ইনজেকশন, যা রাহাতের পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। বিকল্প হিসেবে প্রতি 3 মাস অন্তর একটি বিশেষ ওষুধ খাওয়াতে হবে, যার মূল্য 2,70,000 টাকা। তাও বহন করার ক্ষমতা নেই পরিবারের। অভাবের এই সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দেন রামপুরহাটের বিধায়ক এবং রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কাছে পাঠান। এরপর কাজল শেখ আজ জেলা পরিষদ থেকে 50,000 টাকা এবং তার নিজস্ব ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আরও 2,20,000 টাকা মিলিয়ে মোট 2,70,000 টাকার চেক শিশুটির পরিবারের হাতে তুলে দেন। এছাড়াও কাজল শেখ বীরভূমের সাধারণ মানুষকে এগিয়ে এসে রাহাতের পরিবারের অ্যাকাউন্টে সাহায্যের অর্থ পাঠানোর আবেদন জানান। রাহাত শেখ আমার পাশে দাঁড়িয়ে আছে, 2 বছর 2 মাস বাচ্চাটার বয়স। তো বাবার নাম কলিমুদ্দিন শেখ, বাড়ি হচ্ছে নারায়ণপুর, রামপুরহাট বিধানসভা। বাচ্চাটা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি রোগে আক্রান্ত। এই রোগটার নিরাময়ের একটাই পথ আছে, সেটা হচ্ছে একটা ইনজেকশন। সেই ইনজেকশনটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। এবং এই বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় রাখতে গেলে মিনিমাম 3 মাস অন্তর একটা করে ইনজেকশন দিতে হয়। একটা করে মেডিসিনে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে এফডিসডি। সেটার মূল্য হচ্ছে 2,70,000 টাকা। তো বাচ্চাটা আমাদের রামপুরহাটের ডেপুটি স্পিকার আছে আমাদের রাজ্যের আশিস বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠি লিখে সভাধিপতি হিসাবে যে বাচ্চাটা পাশে দাঁড়ানো হোক, পরিবারটা পাশে দাঁড়ানো হোক। অভাবগ্রস্ত পরিবার, দুর্দশাগ্রস্ত পরিবার এত টাকা কালেকশন করে বা এত টাকা দিয়ে ছেলেটাকে সুস্থ করার পরিবারটার পক্ষে সম্ভব নয়। তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে ওই পরিবারটা হাতে আমরা 50,000 টাকার একটা চেক তুলে দিচ্ছি এবং ওই 2,70,000 টাকা যে মেডিসিন, সেই মেডিসিনটা কেনার জন্য শুধু 50টা দিলে হবে না, আরো 2,20,000 টাকা প্রয়োজন। সেটা শহীদ সার্জি মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আরো 2,20,000 টাকা ও পরিবারটা তুলে দিচ্ছি, অর্থাৎ 2,70,000 টাকা। যে মেডিসিনটা ক্রয় করলে সেটা আপাতত 3 মাসের জন্য স্বাভাবিক থাকবে। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের মাধ্যমে বীরভূমবাসীর কাছে আমি আবেদন রাখবো, 16 কোটি টাকা ব্যয়ে যে মেডিসিনটা বা যে ইনজেকশনটা ক্রয় করলে এই বাচ্চাটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, সারা বীরভূমবাসীর কাছে আমি করজোড়ে আবেদন করছি আপনাদের মাধ্যমে, যে যেভাবে পারবেন খেটে খাওয়া খেত মজুর সে 100-200 টাকা, একজন ব্যবসাদার যদি আপনার সামর্থ্য হয় 20,000 টাকা, 2 লক্ষ টাকা, যে যেমন পারবেন সেই সময় সহায়তা করুন। এই বাচ্চাটার বাবার এই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের মাধ্যমে দিয়ে দেবো। এই অ্যাকাউন্ট নাম্বারে, এটা বাবার অ্যাকাউন্ট নাম্বার, বাবার নাম কলিমুদ্দিন শেখ, ওনার অ্যাকাউন্টে টাকাটা আমরা দেবেন এবং আমরা সকলে যদি সংঘবদ্ধ হয়ে একত্রিত হবে এই পরিবারটা পাশে দাঁড়াই এবং পরিবারটা সহায়তা করি, তাহলে আমার মনে হয় এই পরিবারটা 16 কোটি টাকা তাদের ইনজেকশনটা কিনে বাচ্চাটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে সক্ষম হবে। আপনারা জানেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় ক্যাম্প করেছেন, তিনি 10 লক্ষ মানুষের পাশে অলরেডি পৌঁছে গেছেন। অর্থাৎ 10 লক্ষ মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে নিয়ে এসে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে এসছেন। তো আমরা বীরভূমবাসী যদি সকলে সংঘবদ্ধ হবে এই পরিবারটার পাশে দাঁড়ায়, তাহলে মনে হয় রাহাত শেখ, যার বয়স 2 বছর 2 মাস, সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তাই আপনার কাছে আরেকবার অনুরোধ করছি, ওর বাবার অ্যাকাউন্টে যেভাবে পারবেন সেভাবেই কিছু করে অর্থ দিয়ে 16 কোটি টাকার অ্যামাউন্টটা পরিপূর্ণ করার চেষ্টা করুন। ওই পরিবারটা পাশে আমিও বা বীরভূম জেলা পরিষদ অলরেডি পাশে আছে এবং আগামী দিনে ওই পরিবারটা পাশে বীরভূম জেলা পরিষদ। এই আর্থিক সহায়তা কিছুটা হলেও রাহাতের চিকিৎসায় সহায়ক হবে বলে আশাবাদী তার পরিবার। তবে সম্পূর্ণ সুস্থতার জন্য বিশাল অঙ্কের টাকা প্রয়োজন। তাই সমাজের দানশীল মানুষদের সহযোগিতায় পারে ছোট্ট রাহাতকে নতুন জীবন ফিরিয়ে দিতে। আমরা বীরভূম জেলার সভাধিপতি
সভাধিপতির কাছে এসেছিলাম। তিনি আমার সন্তানের ওষুধের জন্য সাহায্য করেছেন। একটা ওষুধ যেটা রিজনিপ্ল্যাম নাম, যে ওষুধটার দাম হচ্ছে 2,70,000 টাকা, যেটা লাগবে 3 মাস মতো ওষুধটা চলবে। এখন ওজন কম আছে, তো ওই ওষুধটা সভাধিপতি স্যার আমাদেরকে দিয়েছে। কি সমস্যা আছে আপনার বাচ্চার? স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। কোথায় কোথায় ঘুরেছিলেন? আমি কলকাতার অ্যাপেলো গেছিলাম। অ্যাপেলো থেকে ওখান থেকে আমাকে বলা হয় যে ওষুধটার দাম অনেক, 16 কোটি টাকা দাম, যেটা তোমরা কিনতে পারবে না বা তোমাদের আয়ত্তের বাইরে ওষুধটার দাম। তখন আমাকে বলে দেখো পিজিতে গিয়ে। আমি পিজিতে আসি, ওখানে দেখার বাদে অমনি চলছে, ওষুধটা পাচ্ছি না। ওষুধটা আমাদের দেশে সরকার থেকে দেওয়া হয় না। আমিন নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।